ডক্টর ইউনূস নাকি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কার শাসনামল সেরা? তারা দুজনেই অল্প সময়ের জন্য বাংলাদেশের হাল ধরেছিলেন, তাতেই তারা জনগণের মন জয় করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম দেখার সৌভাগ্য হলেও অনেকেই প্রেসিডেন্ট জিয়ার শাসনামল দেখেননি। সামরিকভাবে আসলেও জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন জনগণের নেতা হয়ে, যে কারণেই তাকে বাংলাদেশ জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বলা হয়। জিয়াউর রহমানের শাসন আমলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা হয়েছিল। তার শাসন আমলেই মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল, যার সুফল বাংলাদেশ এখনো ভোগ করছে। এছাড়া নারী অধিকার থেকে গণমাধ্যমের স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবকিছু নিশ্চিত করেছিলেন। জিয়াউর রহমানের আমলে খাল খনন, গণশিক্ষা, গ্রাম সরকার এবং ভিডিপির মতো বিভিন্ন কর্মসূচিতে নাগরিকদের সরাসরি যুক্ত করা হয়েছিল। গ্রাম বা গণমানুষকে ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও এসব কাজে সরাসরি যুক্ত ছিলেন। খাল খনন কর্মসূচিতে তিনি সশরীরে অংশ নিয়ে তিনি সেই সময়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন, পেয়েছিলেন বাহবা এবং জনপ্রিয়তা। 1975 সালের 15ই আগস্টের পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এমনই এক সময় ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। 1977 সালের 21শে এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। ক্ষমতায় এসেই তিনি অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছিলেন। প্রথমত, সামরিক শাসনের বৃত্ত থেকে নিজেকে বের করে এনেছিলেন। এরপরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। বিএনপি সৃষ্টির পাশাপাশি তিনি দেশে বহুদলীয় রাজনীতির সূচনা করেছিলেন। তার আমলেই দেশে ধর্মীয় রাজনীতির উদ্ভব ঘটে, ফলে জামায়াতে ইসলামীও রাজনীতির মাঠে সক্রিয় হয়। রাজনীতির পাশাপাশি অন্যান্য দিকেও জিয়াউর রহমানের মনোযোগ ছিল। স্বাধীন বাংলাদেশের প্রশাসন ও আমলাতন্ত্রকে সর্বপ্রথম তিনিই পরিকল্পিতভাবে ঢেলে সাজিয়েছেন। এরপরে তিনি সামরিক বাহিনীকে শক্তিশালী করেছেন। মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি, অথচ বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন মতের ও ধর্মের জনগোষ্ঠী বাস করে। তাদের প্রত্যেকের জীবনযাত্রার ধরনও আলাদা আলাদা। তাই জিয়াউর রহমান শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয়, বরং ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সেই অনুযায়ী তিনি কাজও করে গিয়েছেন। সকল ধর্ম এবং গোত্রের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। কৃষকদের উন্নয়নেও তার পদক্ষেপ ছিল চোখে পড়ার মতো। দেশের কৃষি খাতে সর্বপ্রথম যৌথ খামার পদ্ধতি শুরু করার পরিকল্পনা তারই ছিল। জিয়াউর রহমান সরাসরি কৃষি সমবায়ের কথা উল্লেখ করেছিলেন। উন্নয়নের বাংলাদেশ গড়তে তিনি বেসরকারি খাতকেও উৎসাহিত করেছিলেন। আগে সেচ ও কৃষি যন্ত্রের খাত পুরোপুরিভাবে সরকার নিয়ন্ত্রণ করত, কিন্তু তার আমলেই বেসরকারি উদ্যোগকে কৃষি খাতে স্বাগত জানানো হয়। জিয়াউর রহমানের শাসন আমলে কৃষিভিত্তিক সমাজ থেকে শিক্ষিত নতুন মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হতে থাকে। গ্রামীণ জনগোষ্ঠী ধীরে ধীরে নগরমুখী হতে থাকে। এর ফলে নতুন নতুন পেশা এবং নাগরিক জীবনে বিকাশ ঘটেছিল। তিনিই দেশকে ভারতীয় বলয় থেকে বের করে এনেছিলেন। এর পরিবর্তে আমেরিকা এবং চীনের মতো ক্ষমতাধর দেশের সাথে সুসম্পর্ক তৈরি করেছিলেন। অনেকে হয়তো জানেন না, জিয়াউর রহমানের আমলেই 21শে এবং স্বাধীনতা পদক প্রদান করা শুরু হয়। এছাড়া বেতার টিভি সম্প্রসারণ, টিভির রঙিন সম্প্রচার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুরু করা, চলচ্চিত্রের জন্য অনুদান তহবিল গঠন, এই সব কিছু তার আমলেই শুরু হয়। এমনকি মেয়েদের জন্য স্কুল ফুটবল টুর্নামেন্ট তার আমলেই শুরু হয়েছিল। জিয়াউর রহমান এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখত, যে দেশটি নিজের পায়ে দাঁড়াবে। তিনি নেই, তবে তার স্বপ্নগুলো এখনো বেঁচে আছে।